ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, ফর্মুলা শিটের ফার্স্ট যে জিনিসটা ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস। এখন অ্যাভাগাড্রোস কনস্ট্যান্ট, অ্যান্ড দিস হ্যাজ আ কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, আর এটাকে আমরা সিম্বল এল দ্বারা রিপ্রেজেন্ট করি। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবে, এটা আমরা আইজিসিএসি থেকে দেখে আসতেছি, বাট এটার মানেটা কি? কেউ কি আমার মানেটা বলতে পারবা অ্যাভাগাড্রোস কনস্ট্যান্টের? এনিওয়ান? অ্যাজ ইফ ভাইয়া কি ভ্যালুটার মানে বলবো? হুম হুম, মানে এইটা কি রিপ্রেজেন্ট করতেছে? এই যে জিনিসটা, এটা কি রিপ্রেজেন্ট করে? একটা মোলের ভিতর কতটুকু পার্টিকেলস আছে? এক্স্যাক্টলি, তোমার ডিমের যখন আমরা বলি এক ডজন, মানে কি এক ডজন মানে যেরকম 12টা, এই অ্যাভাগাড্রোস কনস্ট্যান্ট মানে হচ্ছে এক মোলের মধ্যে কতগুলো পার্টিকেল আছে, রাইট? এখন তোমার যদি জাস্ট বলে দ্য নাম্বার অফ পার্টিকেলস, ওকে, দ্য নাম্বার অফ পার্টিকেলস, তাহলে আমরা করি কি, মোলস টাইমস এল করি। মোল কি জানি তো, মাস বাই মোলার মাস, ভলিউম টাইম কনসেন্ট্রেশন, ভলিউম বাই মোলার ভলিউম, মোলের ডিফারেন্ট ওয়ে অফ ফিগারিং দ্যাট আউট। আর এটা কি অ্যাভাগাড্রোস কনস্ট্যান্ট। এখন যদি এখন যদি তোমাকে বলে দ্য নাম্বার অফ পার্টিকেলস, তাহলে দ্য ফর্মুলা ইজ গোনা বি মোলস টাইমস অ্যাভাগাড্রোস কনস্ট্যান্ট, এল। ওকে, যদি বলে নাম্বার অফ পার্টিকেলস, যদি নাম্বার অফ মলিকিউলস বলে, নাম্বার অফ আয়ন্স বলে, সব কিছু সেম হবে এটা। যদি বলে নাম্বার অফ অ্যাটমস, এখানে একটা ছোট ক্যাচ আছে, এন টাইমস এল টাইমস নাম্বার অফ অ্যাটমস ইন দ্য কোয়েশ্চেন। ফার্স্ট স্টেটটার মতন এন আর এল কনস্ট্যান্ট। এখন মনে করো CH4 বললো, এখানে কয়টা অ্যাটম আছে? চারটা হাইড্রোজেনের, একটা কার্বনের, সো 5। এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করবা। যদি মনে করো মিথাইল বলে, CH3, কয়টা অ্যাটম আছে? তিনটা হাইড্রোজেনের, একটা কার্বনের, 3 + 1 = 4। এটা 4 দ্বারা মাল্টিপ্লাই করবে। মানে মেইন কথা, নাম্বার অফ পার্টিকেলস যেটা আছে ওইটার সাথে যদি নাম্বার অফ অ্যাটমস মাল্টিপ্লাই করে দাও, তাহলে ইউ গেট দ্য নাম্বার অফ অ্যাটমস। সোজা হিসাব। ওকে, এখন লেটস জাস্ট সি হাউ টু ডু আ ম্যাথ ইউজিং দিস ফর্মুলা। এখানে বলছে যে কি, দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ইথিন। ওকে, এই কোয়েশ্চেনটা হচ্ছে কিনে, এই কোয়েশ্চেনটা কিসের উপর বেসিস করে বানানো হয়েছে? অ্যান অ্যালকিন। ওকে, এটা একটা অ্যালকিনের কোয়েশ্চেন। আমাকে অ্যালকিনের কেউ কি জেনারেল ফর্মুলাটা বলতে পারবা? এনিওয়ান, এটার অ্যালকিনগুলোর জেনারেল ফর্মুলা? CnH2n। এক্স্যাক্টলি, হ্যাঁ, CnH2n। CnH2n, CnH2n, H2n, ইয়াপ, এটা হচ্ছে আমাদের অ্যালকিনের ফর্মুলাটা। আচ্ছা, এখানে বলছে যে কি, দ্য গ্লোবাল প্রোডাকশন অফ ইথিন ইজ এত মিলিয়ন টনস পার ইয়ার। এতটুকু ইথিন প্রডিউস হয় এক বছরে। দ্য নাম্বার অফ মলিকিউলস, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস ইন 150 টনস অফ ইথিন। আচ্ছা, নাম্বার অফ মলিকিউলস ইন 150 টনস অফ ইথিন। ওকে, তোমাকে এখানে অ্যাভাগাড্রো কনস্ট্যান্ট একটা ভ্যালিউ দিয়ে রাখছে, উইচ ইজ হোয়াট উই নিড, অ্যান্ড তোমাকে কনভার্সনটা দিয়ে রাখছে। তাহলে সোজা হিসাব, কি বলছিলাম, এন টাইমস এল, নাম্বার অফ মলিকিউলস অর নাম্বার অফ পার্টিকেলস। ওকে, সো এন কিভাবে বের করবা? এই যে এখানে দিয়ে আছে, মাসটা দিয়ে আছে, রাইট? মাস মাসটা থেকে, কনভার্ট করতে হবে আগে এক্স্যাক্টলি, গ্রামে। এক্স্যাক্টলি, এটা কেজিতে, কেজির থেকে আবার গ্রামে নিয়ে যেতে হবে জি। মাসটা। তারপরে ওইটা ডিভাইড করে দিবা হচ্ছে তোমার এমআর অফ, ইথিন টাইমস অ্যাভাগাড্রোস। 28। এক্স্যাক্টলি। MR 28। Okay, so let's just try to solve this out. Okay, so first of all, what you're going to do is the conversion এর পার্টটা করি আগে। আগে হচ্ছে আমাদের কনভার্সনের পার্টটা করতে হবে। লেটস জাস্ট স্টার্ট ডুইং দিস। আগে একটু কনভার্সন করে নিই। নাও, ইন দ্য ক্লাস, আই আই হ্যাভ টু রাইট এভরিথিং ডাউন ডিফারেন্ট কালার্স টালার্স দিয়ে। সো দ্যাট ডাজেন্ট মিন তোমার এক্সাম হলে এইভাবে সেম করতে হবে। তুমি এক্সাম হলে জাস্ট ক্রুডলি ভাবে করে যাবা, তোমার এত কেউ দেখবেও না। আচ্ছা, কনভার্সনের বেলায় যদি আসি, এখানে দিয়ে রাখছে 1 টন ইকুয়ালস টু 1000 কেজি। আচ্ছা, এখানে আছে 1 মিলিয়ন টন। আচ্ছা, মিলিয়নের মধ্যে কয়টা জিরো জানো? 6। ছোট। ইয়া, এক্স্যাক্টলি, 10⁶। তা মিলিয়ন হচ্ছে 10⁶, তার মানে রোহিত পড়ালেখা তার মানে করছে, হোমওয়ার্ক করছে, গুড। এটা মানে হচ্ছে টেন টু দি পাওয়ার। অনেকগুলো করছে। সাবাস।
10⁶, ওকে, এটা 10⁶। এটা আমাদের সলভ করতে আরো একটা ক্লাসের মতন লাগতে পারে, আই এম নট শিওর। সো একটা ক্লাসের মতন লাগবে, সো ওই ক্লাসটা তোমাদের দোনোজনের কম্বাইন্ড হবে এভাবে। আচ্ছা, কনভার্সন যদি বলি, 1 টন ইকুয়ালস টু 1000 কেজি, রাইট? সো এটা লেখো আগে। আমরা জানি কি, 1 টন, 1 টন ইজ ইকুয়ালস টু 1000 কেজি। ভাই আমার অলরেডি ফিনিশ, সো লাস্টে দিয়ে অ্যান্সার শুধু ম্যাচ করলে হবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, যা হবে। দেয়ার ফোর, কত আছে? 150 × 10⁶। 150 × 10⁶ টান কত? দেয়ারফর 150 × 10⁶ টান হচ্ছে, ইউনিটরি মেথড করতেছি, রাইট? ইকুয়ালস টু 1000 টাইমস 150 × 10⁶। 1.5 × 10⁻14। আচ্ছা, একটা সেকেন্ড। ইন্টু 10⁶। আচ্ছা, এখানে কত আসতেছে যেন বললা? 1 1.5 ইন্টু ইন্টু 10⁻14। 10⁻14। 14 ইউনিট কি হবে? গ্রাম। গ্রাম? শিওর? জি ভাই। 100%? হ্যাঁ, গ্রাম না 100%। কিলোগ্রাম? গ্রাম না কিলোগ্রাম? গ্রাম। তুমি না এখান থেকে দেখলা 1 টন ইকুয়ালস টু 1000 কেজি, গ্রামে কেমনি নিলা? হ্যাঁ, সো এটা কি হবে, ও, কেজি হবে। কেজি হবে। এক্স্যাক্টলি, তুমি গ্রামে কেমনে নিলা? আচ্ছা হ্যাঁ, কেজি তো লিখছি, শিট সরি। ওকে, সো কেজি হবে। কেজির থেকে গ্রামে নাও, কেমনে নিবা? এটাকে যেটা আছে এটাকে ডিভাইড করে দেওয়া হচ্ছে কি দিয়ে? সরি, ডিভাইড না, থাউজেন্ড মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই বাই 1000। এক্স্যাক্টলি, এটাকে মাল্টিপ্লাই করবে 10⁻³ দিয়ে, কত আসে? 1.5 × 10⁻17 আসার কথা। 10⁻17 না গ্রাম। না না ভাইয়া ভাইয়া, 1.5 × 10⁻14ই আসবে ভাইয়া। আমি দেখেন দেখেন, ওখানে ওখানে একটা স্লাইট মিস্টেক হয়েছে। আমি আপনাকে ওখানে যে ভ্যালুটা বলছি এটা একদম গ্রামের ভ্যালুটা বলছি, 1.5 × 10⁻14। কিন্তু এটা যদি কিলোগ্রামের ভ্যালু চায় তাহলে এটা 1.5 × 10⁻11 হবে। আচ্ছা, 1.5 × 10⁻11, আচ্ছা। হ্যাঁ, ওকে, এরপর যখন গ্রামে কনভার্ট করব তখন যে ফাইনাল এটা আসবে 1.5 × 10⁻14। আচ্ছা, 1.5 × 10⁻11 কিলোগ্রাম, রাইট? এখন এটাতে তো আমার হ্যাঁ, রাখলে হবে না, এখন এখান থেকে আমার গ্রামে নিয়ে যেতে হবে, স্ট্যান্ডার্ড ইউনিট যেটা, গ্রামে নিয়ে যায়। সো টাইমস 10⁻³ করো, টাইমস 10⁻³ তাহলে কত আসে? 1.5 × 10⁻14 গ্রাম, তাই না রোহিত? 1.5 জি ভাই। ইন্টু 10⁻14 গ্রাম আসলো, ওকে। এখন যেহেতু আমার এটা এসে গেছে, তাহলে আই কুড ইজিলি ফিগার আউট দ্য মোলস। মোল তো বের করতে পারি এখন, তাই না? সো নাম্বার অফ মোলস অফ C2H4 is gonna be equals to what? Mass by molar mass, mass by molar mass. ওকে, সো এখানে মাসটা কত আসছে? ওইটা যেটা আছে 1.5 × 10⁻14, 1.5 × 10⁻14, আর মোলার মাসটা কত? 28। 20। ওকে, 28। আচ্ছা, এখান থেকে ভ্যালু কত আসতেছে তাইলে, নাম্বার অফ মোলসের? 5.357 × 10⁻12। 5.357 3 7 ইন্টু 10⁻, 12। ওকে, ইন্টু 10⁻12।
12, ওকে, এটা আমার মোলস এর ভ্যালুটা। এখন আসলে জাস্ট ইউজ দ্য ফর্মুলা এগেইন। সো কি কি ফিগার আউট করতেছি, রাইট? সো নাম্বার অফ মলিকিউলস। সো এখন আসে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। এই শ্রুতি, আসো। জি ভাইয়া। ওকে, কেউ কিন্তু ডজ অফ করো না। আগে করছো তার মানে এটা না ক্লাসে ডজ অফ করবা। দেখতে থাকো, দেখবাও আরেকটা প্র্যাকটিস হবে। সো নাম্বার অফ মলিকিউলস কি? এন টাইমস এল, রাইট? অ্যাভাগাড্রোস কনস্ট্যান্ট। সো এন টাইমস এল কত? এন কত আছে আমার? সো 5.357 ইন্টু 10 টু দি পাওয়ার 12। 5.357 ইন্টু 10 টু দি পাওয়ার 12 টাইমস 6.02 টাইমস 10 টু দি পাওয়ার 23। ওকে, তাইলে এখানে আমার অ্যান্সার কত আসতেছে? 3.22 ইন্টু 10^36। আচ্ছা, সো এখানে আসতেছে হচ্ছে 3.22 ইন্টু 10 টু দি পাওয়ার 36, এক্স্যাক্টলি। 3.22 ইন্টু 10 টু দি পাওয়ার 36, রাইট? সো দিস বেসিকলি ইজ আওয়ার অ্যান্সার। তোমাদের কারো কোনো কনফিউশন আছে এখানে এই ম্যাথটাতে? এনিওয়ান? না ভাইয়া। ওকে, শ্রুতি, বুঝছো? জি ভাইয়া, বুঝেছি। তোমারও কি ঠান্ডা লাগছে নাকি? জি ভাইয়া। মি টু। আমার বাসার দিকে সবারই ঠান্ডা লাগছে কেন যেন। আমার মা তো কথাই বলতে পারতেছে না, গলা বসে। আমারও সেম অবস্থা। ওরকম না, বাট আছে। ওকে, তোমরা এটি একটু একবার স্ক্যান করে নাও কেমনে কি করলাম। ভালো করে স্ক্যান করার পরে একবার তারপর আমাকে বলো। একবার একটু সবকিছু স্ক্যান করো। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, সো এই ওয়ার্কশিটে করলে তোমাদের আর হোপফুলি কোনো ফর্মুলাতে ঝামেলা হবে না, ইনশাল্লাহ, এটা আশা করা যায়। স্ক্যান করা হইলে আমাকে বললো যে ডান। জি ভাইয়া, ফিনিশড। ওকে, মুভিং অন। এই যে এটা হচ্ছে অ্যাটমের বেলায় আসলাম। সো there are 6.02 into 10 to the power 23 atoms in 0.25 mole of what? Okay. সো ছোট মেন যে কথাটা অনেক ঘোরায় পেঁচায় বলছে। এতগুলা অ্যাটম, এই যে এটা, এত এতগুলা অ্যাটম আর মোল দিয়ে রাখছে। এখন বলছে কি, এত মোল অফ কোন সাবস্টেন্সের মধ্যে এতগুলা অ্যাটম আছে? এত মোল অফ কোন এই সাবস্টেন্সের মধ্যে এতগুলা অ্যাটম আছে? সোজা হিসাব। সো আসো, নাম্বার অফ অ্যাটমস কেমনে ফিগার আউট করো? নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস কি আমাদের? নাম্বার অফ অ্যাটমস হচ্ছে, হ্যাঁ, ভাইয়া, এটা আমি আরেকভাবে করছি, এটা কারেক্ট কিনা আমি শিওর না। দাও আমাকে ডিএমএ দাও, হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ঠিক আছে। টাইমস টাইমস নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস, ওকে, ইন দ্য ইন কোয়েশ্চেন। ওকে, সো লেটস স্টার্ট উইথ, এটা কি ফার্স্টে? হ্যাঁ, হিলিয়াম। দিছি। আচ্ছা, দেখতেছি। হিলিয়ামের বেলায় যদি আসি, ওকে, হিলিয়ামের হিলিয়ামের মোল এখানে দেওয়া আছে 0.25। 0.25 ইন্টু অ্যাভাগাড্রোস কনস্ট্যান্ট কত? 6.02
টাইমস 10⁻23। এখানে কয়টা হিলিয়াম পার্টিকেল আছে? অ্যাটম আছে ওয়ান, রাইট? এটার ভ্যালু কত আসতেছে আমাকে একটু কেউ বলো তো। এটা ক্যালকুলেট করে বলো আমাকে। ভাইয়া 1.505 × 10⁻23। আচ্ছা, তুমি কথা বলো না আজকে, তুমি গলায় রেস না। 1.505 ইন্টু 10⁻23। তার মানে সিজনাল, সবেরই ঠান্ডা হচ্ছে। হুম। আমারও সেম অবস্থা তোমার মতন। ওকে, একটা সেকেন্ড ডেটটা এখন হচ্ছে, লেটস জাস্ট ডু ইট ফর, এই রোহিত হেল্প করো আমাকে, ওর গলা একটু সমস্যা হয়েছে, মানে ঠান্ডা লাগছে। H2O। আচ্ছা ভাই, এইচ, অ্যান্সার হচ্ছে কি সি, BH3। আচ্ছা দাঁড়া, দেখতেছি, করিনি সবগুলো আগে। এইচ আচ্ছা টু ও H2 ওর জন্য মোল সেম। সো 0. এইসব ম্যাথে আর ভুল করো রে ভাই, তোমাদের মায়ের আর মাটিতে একটাও পড়বে না। 0.25 টাইমস 6.02 টাইমস 10⁻23 টাইমস, এখানে কত, কয়টা ডিফারেন্ট নাম্বার অফ, কয়টা অ্যাটম আছে? একটা, দুইটা, তিনটা। ওকে, দুইটা, তিনটা। তিনটা। দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। কত আসে? হুম। 4.515 into 10⁻23। 4.51 ফাইভ। হুম, 515। জি জি, 5 টু লিখতে পারেন চাইলে। আচ্ছা, 5 to 5 ইন্টু 10⁻23, রাইট? সো এটা, ওকে। দেন আসতেছে হচ্ছে আমাদের BH3। বি, wait, hold on. BH3, BH3। ওকে, BH3-র বেলায় যদি আমি আসি, মোল সেম 0.025, 0.25, 0.25 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 টাইমস কত এখানে, চারটা। কত আসে এটা? জি ভাইয়া, এটা কত আসলো? 6.02 into 10⁻23। 6.02। 02। আচ্ছা, সিক্স সেম পয়েন্ট সেম সেম নাম্বারটা, সেম জিরো টু নাম্বারটা। ইন্টু টেন টু দি পাওয়ার 10⁻23। 23। আচ্ছা, 6.02 ইন্টু 10⁻23। এটা কি আমাদের অ্যান্সার নাকি? এটা বলছে, কি বলছে? 6.02 ইন্টু 10⁻, সো আমার আর করা লাগতেছে না। সো ইট বেসিক্যালি ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা ইজ বেসিক্যালি আওয়ার অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। ওকে, নাও এখন একটু স্ক্যান করে নাও বিফোর আই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। স্ক্যান দিস আপ, স্ক্যান দিস ফর্মুলা বিটাকে দেখো, সব কিছু আগে দেখো। ভাইয়া আমি যেটা পাঠাইছি ওটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হয়েছে? দাঁড়াও দেখতেছি, দাঁড়াও একটা সেকেন্ড, এটা একটাবার চেক করেন। দেখতেছি, দাঁড়াও। হোয়াটসঅ্যাপে দিছো তাই না? দেখতেছি, দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও একটা সেকেন্ড, একটা সেকেন্ড। ভাইয়া আমি ওইটা ইউজ করছি, লাইক
1 mole is equals to 6.02 into 10 এক্স্যাক্টলি raised to 10. এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হয়েছে। তুমি ওইভাবে করো, এইভাবে করো, তোমার উপর। বুঝছো? হয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভালো ইউনিটরি মেথড করছো, ওইটা ওয়ার্কস অ্যাজ ওয়েল। ওকে, um they are in 1 gram of seawater. Okay, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আচ্ছা, তোমরা আগে যারা করো নাই ঠিকভাবে একটু দেখে নাও এটা, তারপর আই এম স্টার্টিং। ওকে, সো লেটস স্টার্ট সলভিং দিস। এখানে কি বলছে? স্যাম্পল অফ সি ওয়াটার, যেটার ম্যাস আছে, সি ওয়াটার পানি, রাইট? সো সি ওয়াটার 1 কেজি, sample of seawater with a mass of 1 kg. Seawater mass টা 1 kg has at a gram of gold. Okay, ঠিক আছে। How many atoms? Okay. How many atoms of gold? How many atoms of gold to one significant figure are there in 1 gram of seawater? আচ্ছা, কতগুলো অ্যাটম অফ গোল্ড আছে in 1 gram of seawater? ওকে, সো এখানে আগে কাহিনী হচ্ছে কনভার্সনটা আগে দেখো। ওকে, এটা কি কেউ পারছিল নাকি এটাতে প্রবলেম হয়েছে? জি ভাইয়া আমি পারছি। 2 অন্য, into 10 raised to 10. আচ্ছা অন্যরা? ভাইয়া আমারও অ্যান্সার এ আসছে। আচ্ছা, ওকে, এ আসছে। এখানে কাহিনীটা হচ্ছে একটু ইউনিটগুলো নিয়ে কাহিনী আছে। সো আমরা জানি যে কি 1000 গ্রাম সি ওয়াটারের মধ্যে এতটুকু ম্যাস অফ গোল্ড আছে। সো 1 গ্রাম অফ সি ওয়াটারের মধ্যে কতটুকু গোল্ড থাকার কথা, এইটা ডিভাইডেড বাই 10⁻³ ইউনিটরি মেথড করবা। ওকে, ওইটা পাওয়ার পরে ইউ হ্যাভ ইউর দিস এআর আর মলিকুলার ম্যাস। এআর আছে এটা, ওকে, এখানে এআর আছে, আর উইচ ইজ সিমিলার টু মলিকুলার মাস অ্যাজ ওয়েল, ই কুড সে। নাও তোমার যে সিঙ্গেল এলিমেন্ট যেগুলো আছে এগুলোর জন্য আমরা এআর বলি, আর যখন একসাথে একটা মলিকিউল আছে এটাকে আমরা বলি হচ্ছে এমআর। বুঝছো? সিঙ্গেল গুলা আমরা এআর বলি, আর যখন মলিকিউল থাকে এমআর বলি। এটা দিয়ে আছে। সো yeah, let's just do this. The second okay, so let's solve this. First of all, যে জিনিসটা করতে হবে আগে ইউনিটটা কনভার্সন। ওকে, সো আমরা জানি যে কি কোয়েশ্চেনে বলছে যে 10⁻³ গ্রাম, 10⁻³ গ্রামের মধ্যে আমার কতটুকু গোল্ড আছে? 6 × 10⁻⁹, 6 স্যার ডাউট আছে। হ্যাঁ, এটা কে ছিল? 6 × 10⁻⁻12 হবে না? আচ্ছা দাঁড়াও, ওকে, না 10⁻⁹ গ্রাম, 6 × 10⁻⁻9 আচ্ছা,10 to গ্রাম। the power 23. ডিভাইড ডিভাইড হবে না 1000 দিয়ে? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ভাই এটা 1000 দিয়ে ডিভাইড হবে বিকজ হ্যাঁ এক্স্যাক্টলি। কেজি থেকে গ্রাম সে কনভার্ট। ওকে, সো 1 গ্রাম শুড বি হোয়াট? 1 গ্রাম শুড বি 6 × 10⁻⁹। ওটা কে ছিল ওইরকম? তোমাদের মধ্যে থেকে করছো নাকি? 6 ভাই এটা ফেক অ্যাকাউন্ট ঢুকছিল। কেমনে ঢুকলো আবার? ভাইয়া র্যান্ডমলি হ্যাঁ, র্যান্ডম একটা অ্যাকাউন্ট ঢুকছে। ওকে, অ্যাকাউন্ট কি ডাউট বলে গেছে গা। কি?
ডাউট ডাউট ওর নাকি ডাউট আছিল, দেখছেন ভাই আপনি মনে হয় কোনো ব্যাচে ডাউট ক্লিয়ার করেননি, ওর ডাউট এখানে এসে দিয়ে গেছে। আচ্ছা, ইন্টু 10⁻⁻৯ গ্রাম। কোন ব্যাচের করি নাই, সবগুলোরই তো ডাউট করতেছে। 6 × 10⁻৯ গ্রাম, ওকে। তাহলে 1 গ্রামের মধ্যে এইটা ডিভাইডেড বাই 10⁻³ ওকে। অ্যান্ড ক্যালকুলেটর ইউজ করো দেন, ভ্যালু বলো কত আসে। 6 × 10⁻12। 6 × 10⁻12 গ্রাম, এক্স্যাক্টলি। 6 × 10⁻12 গ্রাম। 6 × 10⁻12 gram. Okay. So yeah, 6 × 10⁻12 gram. Now this is the mass. This is the mass of gold in 1 gram of seawater. I need a moles by kori. Okay, so the moles of AU, right? So therefore, what you could see is that the moles of AU. Therefore, N of AU, গোল্ডের মোলটা বাইট করো এবার। কি মাস বাই মোলার মাস, মাস কত? 6.6 × 10⁻12 ডিভাইডেড বাই মোলার মাস কত? 197, 197। এক্সাক্ট, ও হ্যাঁ 197, 197। কত আসলো এটার ভ্যালিউটা? 3.04 × 10⁻14। 3.04 ইন্টু 10⁻14। ওকে, এখন আসে হচ্ছে মেন ক্যালকুলেশনে। সো লেটস জাস্ট ডাইভ ইনটু দ্য মেন ক্যালকুলেশন, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস। কি বলছে? হাউ মেনি অ্যাটমস আর দেয়ার? আচ্ছা, নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ নাম্বার অফ অ্যাটমস। মাঝে মধ্যে পেনটা রিজেকশন খাচ্ছে কেন? নাম্বার অফ অ্যাটমস কি? এন টাইমস এল টাইমস 1, ওকে। এই তো 1 হিসেবেই থাকে, এই তো ডাই অ্যাটমিক ভাবে থাকে না, সো আমাদের ওইটা অ্যাজাম্পশনে নিয়েই কাজ করতে হবে। সো ইউ নো দ্য মোলস, ক্যালকুলেটর হাতে নাও। সো 3.04 ইন্টু 10⁻14, সো 3.04 ইন্টু 10⁻14 টাইমস 6.02 ইন্টু 10⁻23, 10⁻23 টাইমস 1, কত আসলো? 2 × 10⁻10। 2 ইন্টু 10⁻10, এক্স্যাক্টলি 2 ইন্টু 10⁻10। সো এটা ইজ ইকুইভ্যালেন্ট টু 2 ইন্টু 10⁻10। সো ইয়া, যারা অ্যান্সার দিছো তাদেরটা ঠিক আছে, গ্রেট। সো 2 ইন্টু 10⁻10, দিস শুড বি আওয়ার অ্যান্সার। সো এখান থেকে তাহলে অপশন থেকে কি আসবে? আমাদের অপশন থেকে আসতেছে হচ্ছে আমাদের নাম্বার এটা, এ আসবে, এক্স্যাক্টলি। Okay, moving on then. This is an interesting question as well. এটা আমি কাদের জিন কোন ব্যাচের জিন করাইছিলাম, ওকে। আই গেটস শ্রুতিদের সাথে করাইছিলাম, মনে নাই, বাট ইয়া দেখো, শ্রুতি এটা মনে আছে। এই কোয়েশ্চেনে বলছে যে, আচ্ছা তোমরা এই কোয়েশ্চেনটা পারছিলা সবাই? রোহিতরা পারছিলা? শ্রুতিদের করাইছি আমি। না ভাই পারিনি। না ভাই, এটা পারিনি আমরা। ওকে, দাঁড়াও। ভাই টুইচ ইউজ করেন? হুম, কি কি? টুইচ টুইচ ইউজ করেন?
টুইচ কি? একটা লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেখানে লাইভ স্ট্রিম করে ও মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না না, করি না। ও আচ্ছা, তাহলে ভাইয়া একটা অ্যাকাউন্ট খুলে আমাকে ফলো করে দিয়ে আসেন, আমি ওখানে লাইভ স্ট্রিম করি তো। আচ্ছা, একটা সেকেন্ড। Okay, so let's just try to solve this out. হুম, এখানে বলছে যে কি তোমার 1 kg of seawater contains this mass of bromide ions। আচ্ছা, 1 কেজি সি ওয়াটারের মধ্যে 64 মিলিগ্রাম অফ ব্রোমাইড আয়নস আছে। 64 মিলিগ্রাম ব্রোমাইড আয়নসের এই আটটা দিয়ে রাখছে আমাদের, এই আটটা দিয়ে আছে অ্যাভাগাড্রোস। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ ব্রোমাইড আয়নস ইন পার্টস পার মিলিয়ন, ppm, by mass? Okay. What is the concentration of bromide ions in parts per million by mass? ppm কে এখানে দিছি। হুম, না তো এখানে তো দেওয়ার কথা না। ওকে, সো আচ্ছা, এটা কোয়েশ্চেন ইজ কাইন্ডা জাম্বলড আপ। এখন ppm এর কনসেপ্টটা আগে দেখে নিয়ে আসি। আচ্ছা, পার্টস পার মিলিয়ন কি? দেখো, সো আমাদের তো অনেক ইউনিট আছে, রাইট? সো এখন কাহিনী হচ্ছে কেমিস্ট্রিতে মাঝে মাঝে কিছু কিছু ইউনিট চলে আসে যেগুলা খুবই হার্ড টু মেজার, যেগুলো খুবই নেগলিজিবল অ্যামাউন্ট। বাট নেগলিজিবল অ্যামাউন্ট হলে কি হয়েছে? নেগলিজিবল অ্যামাউন্ট হলে কি হয়েছে, ওইটাকে তো আমার অ্যাকাউন্টে নিয়ে কাজ করতে হবে, রাইট? সো ওইটাই হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন ওইটা, বুঝছো? এই যে এইটা ইজ দ্য ইউনিট যেখানে অনেক ছোট ছোট জিনিসের অ্যামাউন্ট আমরা হিসেবে নিয়ে ক্যালকুলেশন করি। আর ppm এর একটা ফর্মুলা আছে, mass of solute by mass of solution times 10 to the power 6। ওকে, সো এখন বলো যে মনে করো 0.7 ppm আছে। ওকে, মনে করো 5 ppm আছে। এটা মানে কি জানো? 5 ppm মানে 5 grams of solute and 10 to the power 6 amount of solution। এটাই, ক্লিয়ার? বুঝছো? 7 ppm or একটা আবার বলুন। 10 ppm মানে কি? 10 গ্রাম সলিউট আর 10 টু দি পাওয়ার 6 সলিউশন, এটাই হচ্ছে ppm। ক্লিয়ার? পার্ট জি ভাইয়া। পার জি ভাই বুঝছি। মিলিয়ন, 10 টু দি পাওয়ার 6। আমাকে একটা সেকেন্ড দাও। সো তোমার যখন কোনো সময় লো কনসেন্ট্রেশন থাকবে, দ্য ইউনিট দ্যাট ইউ আর গোনা ইউজ ইজ ppm, রাইট? পার্টস পার মিলিয়ন। ওকে, দেন এখন আসো, এটার তো আমরা ফর্মুলাটা জেনে গেলাম। ওকে, এখন এখানে ইউটিলাইজ করতে হবে কনসেন্ট্রেশন ইন পার্টস পার মিলিয়ন, মানে ppm বাইর করতে হবে। আমার এখানে সি ওয়াটার আছে, ppm এর ফর্মুলা কি? ওকে, সো এর কাজটা করে নিই আগে। আচ্ছা, ppm এর ফর্মুলাটা কি? p p ppm। ppm এর ফর্মুলাটা কি? mass of solute, mass of solute by mass of solvent times 10 to the power 6।
ওকে, তোমার ওইখানে কনসেন্ট্রেশনটা বের করতে বলছে ইন পিপিএম। এখন কি করবা? তোমার ম্যাস অফ সলিউট আছে? আছে তো, বাট কাহিনী হচ্ছে সলিউটের ম্যাসটা তো আছে বুঝলাম, বাট কাহিনী হচ্ছে এটা মিলিগ্রামে আছে। এখন এটা আমি গ্রামে কনভার্ট কেমনে করব? 64 মিলিগ্রামে তো হবে না, 64 মিলিগ্রাম থেকে গ্রামে নিতে হবে। সো আমি যদি মিলির প্রিফিক্স দিয়ে মাল্টিপ্লাই করি 64 টাইমস 10⁻³ তাহলে আমি গ্রামস ইউনিটটা পেয়ে যাব। 64 টাইমস 10⁻⁻, তাহলে আমার আসতেছে কত? 0.064 গ্রাম। 064 গ্রাম। না, এটা একটা শর্ট হ্যান্ড মেথড অফ ইউজিং ইট, এটা তোমাদের জেনে রাখা লাগবে। মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্সন, × 10⁻³ দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। ওকে, এখন আসো কাহিনীতে। কাহিনী হচ্ছে ম্যাস অফ সলিউট কত? 0.064। এই ম্যাথটা এখানে দেওয়া ঠিক হয় নাই, পার্টস পার মিলিয়নের ওইখানে দিলে ভালো হতো, বাট একই কাহিনী। 0.064। ম্যাস অফ সলভেন্ট কত? 1 কেজি, সো 1000 গ্রাম, 10⁻³ 10⁻³ টাইমস 10⁻⁶। ওকে, কত আসতেছে এখানে? উম, ভাইয়া 400। শিওর 400 আসতেছে? ভালো করে ক্যালকুলেশন করো। 0.064, 400 তো অপশনেই নাই অ্যান্সারে, দেখি। 6.4 ইন্টু 10⁻⁻11। হ্যাঁ, আমার সিক্স তো পয়েন্ট ফোর ইন্টু টেন এটা ক্যালকুলেটরে দিছো তো। আমার তো আসতেছে 64। এটা ক্যালকুলেটরে দিলে 64 জি জি আসতেছে। জি জি, 64, 64। 64 আসতেছে। আমার ক্যালকুলেটর রেডিয়ান মোডে ছিল এই কারণে। আচ্ছা, এখন 64। ভাইয়া আপনি আপনি মোল সেটটা করাচ্ছেন না, কোন কোশ্চেনটা করাইতেছেন? এই যে এটা, 4-এর এইটা, এইটা হচ্ছে তোমার ওই নাম্বার অফ পার্টিকেলস এরটাই, বাট হঠাৎ করে একটা পিপিএম এর কোয়েশ্চেন চলে আসছে। পিপিএম পরের হ্যাঁ, সেটগুলোতে দেয়া আছে। এটা আমি ট্রাই করছিলাম ভাই, আমি পারিনি এটা। আচ্ছা, সো এটা এইভাবে করি, বুঝছো? পিপিএমও তো বুঝাইলাম কি জিনিস। এখন নাম্বার বিতে আসো। এখানে বলছে যে কি, হাউ মেনি ব্রোমাইড আয়ন্স আর ইন 500 গ্রাম অফ দ্য স্যাম্পল। 500 গ্রামের স্যাম্পলের মধ্যে কতগুলো ব্রোমাইড আয়ন আছে? কতগুলো ব্রোমাইড আয়ন আছে? হাউ মেনি? সো পার্টিকেলস, অ্যাটমস চাই নাই, সো N × L। বাট কাহিনী আছে 500 গ্রাম, আমরা জানি কত, 1 কেজি মানে 1000 গ্রামের মধ্যে। সো ইউনিটরি মেথড করো। সো ইউনিটরি মেথড করো আবার। সো এখানে 10⁻³ এর মধ্যে কতটুকু ব্রোমাইড আয়ন আছে? 0.064। 0.064 গ্রামস। 0.064 না, 0.064, হ্যাঁ। তাহলে 1 গ্রামের মধ্যে কতটুকু আছে? 0.064 ডিভাইডেড বাই 10⁻³ দেয়ারফোর 500 গ্রামের মধ্যে কতগুলো আছে? 500 গ্রাম সি ওয়াটারের কথা বলতেছে। 0.064 বাই 10⁻³ টাইমস কত? 500। ওকে, এটা কত আসে একটু কেউ বলো তো ক্যালকুলেশন করে। 0.064 10⁻³ টাইমস 500, এটা আসতেছে হচ্ছে 0.0032 গ্রামস। এটা কি ছিল? আমার ম্যাস অফ ব্রোমাইড আয়নস।
কি এটা? ম্যাস অফ ব্রোমাইড আয়ন্স। এটা কি? ম্যাস কিসের? ব্রোমাইড আয়ন্সের। এটা কি ছিল? ম্যাস অফ ব্রোমাইড আয়ন্স, ওকে। সো ইউ কুড ইজিলি ফিগার আউট দ্য মোলস। তোমাদের একটা টেস্ট নেব ভাবতেছি। ভাইয়া কোন চ্যাপ্টারে? ওটাই আমি ভাবতেছি কোন চ্যাপ্টারের উপর নিয়ে যায়। ভাইয়া প্লিজ, চ্যাপ্টার 1, নো চ্যাপ্টার 2 ভাইয়া, হ্যাঁ, প্লিজ। চ্যাপ্টার 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 2 না ভাই, চ্যাপ্টার 1 ভাইয়া, চ্যাপ্টার 2 না। চ্যাপ্টার 2 এখনো ভাইয়া আচ্ছা, মুখস্থ চ্যাপ্টার আছে। ওয়ানের উপর তোমরা টেস্ট দিছিলে না একটা? হ্যাঁ, দিছিলে? কিন্তু ওটা এমনি প্র্যাকটিস টেস্ট ছিল, আপনি বলেন না একদম প্রফেশনাল ভাবে টেস্টটা নেন নাই। আচ্ছা, একটা প্রফেশনাল ভাবে টেস্ট দিতে চাইছিলাম আর কি, মানে মক টাইপস এর, যদি আপনি পারেন। আচ্ছা, ধরেন একটা লিমিটেড টাইম থাকবে, ওখানে এসে এক্সাম দিব। আচ্ছা। কোন চ্যাপ্টারের উপর নিয়ে যায়, নাকি সবগুলো কম্বাইন করে ইউনিট ওয়ানের উপর নেবো? না, ইউনিট ওয়ানের ম্যাস স্পেকট্রোমেট্রি বাদ আছে। আচ্ছা, দাঁড়া, এটা করে নিই। সো এন অফ ব্রোমাইড আয়ন্স হবে কি? ম্যাস বাই মোলার ম্যাস। ম্যাস কত আছে আমাদের? একটু ক্যালকুলেটর নাও তো কেউ, 0.032। মোলার ম্যাস কত? এখানে হচ্ছে আমাদের 80, রাইট? সো ইয়া, 80 কত আসে? এটা 4 × 10⁻⁴। 4 × 10⁻⁴। 4 × 10⁻⁴, রাইট? এখন আসে হচ্ছে মেন কাহিনীতে, দ্য শো টপার। সো নাম্বার অফ ব্রোমাইড আয়ন্স, এন টাইমস এল, ওকে। সো এন টাইমস এল যদি করি, এন কত? 4 × 10⁻⁴, এটা ক্যালকুলেট করো। টু দি পাওয়ার -4 টাইমস 6.02 ইন্টু 10⁻23, কত আসে? 2.41 × 10⁻20। 2.41 ইন্টু টেন টেন টু এস দি টু পাওয়ার টোয়েন্টি, এটা অ্যান্সার, টোয়েন্টি রাইট? আচ্ছা, 2.41 ইন্টু 10⁻20। ওকে, শিওর তো, রাইট? 2.41 ইন্টু 10⁻। জি ভাই, sure. হ্যাঁ, তাহলে আমার অ্যান্সার আসার কথা হচ্ছে কি? এ আসার কথা, রাইট? ওকে। আচ্ছা, তোমরা একটু এটা দেখে নাও একবার, কোনো কোয়েশ্চেন আছে? আমি আসতেছি, একটু দেখে নাও।
আচ্ছা, সো কারো কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? ওকে, মুভিং অন দেন, না থাকলে। না ভাইয়া নাই। ওকে, এখন খুবই সহজ একটা কনসেপ্ট, মোল। মোলটা কি? আচ্ছা হুম, ভাইয়া, এখানে যে ইকুয়েশন গুলো দেওয়া আছে ওগুলো কি এক্সামের টাইমে আমরা যেরকম ইকুয়েশন শিট পাইছিলাম আইজিসিএসসি তে, এখানেও কি এরকম ইকুয়েশন শিট পাবো? ডেটা বুকলেট পাবা। সো লেটস জাস্ট সি ডেটা বুকলেটে আছে কিনা তোমার কোয়েশ্চেনটা। ওকে, সো দাঁড়াও দেখি, চলো। না হে, পাবা না। ওকে, সো এত কিছু পড়ার দরকার নেই। আমরা, আচ্ছা না, তারপরে পড়ি। কোনো একটা অ্যাটমের মোল কেমনে বের করবা? ম্যাস বাই এটা এয়ার হবে। ওকে, অ্যাটম নিয়ে যখন আমরা কথা বলি, অ্যাটম সিঙ্গেল একটা অ্যাটম। ওকে, অ্যাটম নিয়ে যখন আমরা কোনো সময় কথা বলতে চাই, সো লেট মি জাস্ট ডু সামথিং। এখানে এটা ইরেজ করে ফেলে দিই। ওকে, ওকে, সো আমরা যখন কোনো সময় অ্যাটম নিয়ে কথা বলি, ওকে, অ্যাটম নিয়ে কথা বললে উই ডিভাইড দ্যাট থিং বাই আওয়ার এয়ার, এয়ার দ্বারা ডিভাইড করি। এয়ার, ওকে। যখন তোমার একটা মলিকিউল টাইপের থাকে, ওইটাকে আমরা ডিভাইড করি এম আর দিয়ে, ম্যাস বাই মোলার ম্যাস। তোমার যদি সলিউশন টাইপের থাকে কোনো সময় ভলিউম টাইমস কনসেন্ট্রেশন, তোমার ভলিউম যদি সিএম কিউবে থাকে ডিএম কিউবে নিয়ে যায়, কারণ কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে মোল পার ডিএম কিউব। সো নাম্বার অফ মোল ফর অ্যাকুয়াস সলিউশন হচ্ছে ভলিউম টাইমস কনসেন্ট্রেশন। তোমার গ্যাসের বেলায় যদি বলি, নাম্বার অফ মোল হচ্ছে ভলিউম বাই মোলার ভলিউম। মোলার ভলিউম কুড আইদার বি 24,000 সেন্টিমিটার কিউব অর 24 ডিএম কিউব। এখন তোমার ভলিউমটা যদি তোমার ভলিউমটা যদি ডিএম কিউবে থাকে, মোলার ভলিউমও ডিএম কিউবে নিতে হবে, তখন 24 হয়। তোমার ভলিউমটা যখন সিএম কিউবে থাকে, তোমার মোলার ভলিউমটা তখন ওইভাবে অ্যাডজাস্ট করে নিবা, 24,000 সিএম কিউব, অর ভাইস ভার্সা। এটা তোমার উপর ডিপেন্ড করে। আর ইউ ক্লিয়ার উইথ দিস অর নট? কাইন্ড অফ। কাইন্ড অফ কি? এটা না আইজিসিএসি থেকে বা শিখে একটা আসবে এগুলো। এগুলো না আইজিসিএসির প্রবলেম, এগুলো আইজিসিএসির ফর্মুলা। মেইন না কথা না আমি ভাই, এগুলো না, এগুলো না, এগুলো দিয়ে ক্লিয়ার আছি। ওই উপরেরটা ফার্স্ট সলিউট সলিউশন, আমি ওইটার কথা বলতেছি। ও আচ্ছা আপনি আচ্ছা জিজ্ঞেস আচ্ছা। করছেন এগুলো সবগুলোর সাথে ফ্যামিলিয়ার কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরেরটা দিয়ে ফ্যামিলিয়ার না। আচ্ছা, এটা হচ্ছে আইজিসিএসি তে করো নাই? এটা কিন্তু নাম্বার অফ, না ভাই, এটা আইজিসিএসসি তে করিনি। কি বলে, এটা করো না আইজিসিএসি তে? এটা করছি, হ্যাঁ, নাম্বার অফ মোলস ইনটু ভলিউম ইনটু কনসেন্ট্রেশন, এটা করছি। হ্যাঁ, এটা মানে হচ্ছে মেন কথা, ইন সলিউট ইন সলিউট একটু বাড়তি কথা লিখছে টি এটা। সো ফর অ্যাকুয়াস সলিউশন লিখলেই হবে। ক্লিয়ার? বুঝছো? এটা অমিট করো। জি ভাই, বুঝছি। সলিউশনের মোলটা কেমনে বের করবে, অ্যাকুয়াস কন্ডিশন আর সলিউশনের ভলিউম টাইমস কনসেন্ট্রেশন। ওকে, সো দেখ কয়টা কোয়েশ্চেন আছে। ওকে, লেটস জাস্ট সলভ দিস কোয়েশ্চেন। So nitrogen monoxide reacts with oxygen to form nitrogen dioxide. Okay. At the volume of nitrogen monoxide একটা ভলিউম দিয়ে রাখছে, is mixed with at the volume of oxygen. Okay. What is the total volume in centimeter cube of the gaseous reactant when the reaction is complete? All the volumes are measured in same temperature and pressure. All the volumes are measured in same. What is the total volume of the gaseous? ভাইয়া ভাইয়া হ্যাঁ, ভাই, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, সরি সরি ইন্টারাপ্ট করছি। আচ্ছা, আবিরের নাকি একটা ডাউট আছে, হ্যাঁ। হুম হুম আমরা নাকি ও লেভেলে শিখছি নাম্বার অফ মোলস ইকুয়ালস টু ভলিউম ইনটু কনসেন্ট্রেশন। হুম হুম। আপনি নাকি এখানে লিখছেন কনসেন্ট্রেশন ইনটু ভলিউম, সো আপনি নাকি রং। এবার আপনি ওকে বুঝাই বলেন দুটোটা সেম নাকি না। হ্যাঁ,
নাম্বার হ্যাঁ অফ আমি মোল আমারও প্রথমে হচ্ছে বলছি। আমারও ভলিউম ইন্টু রিয়েকশনটা সেম কনসেন্ট্রেশন। এরকম ছিল। আচ্ছা, আমারও রিয়েকশনটা এরকম ছিল, ও বলছে না আমরা শিখছি সি ইন্টু ভি, আমি বলছি সেমই তো। সি ইন্টু ভি, একই তো। তুমি এইটা ওইটাই তো। এইটা দিয়ে না করো। আমি অর্ডারের কথা বলছি, ফর্মুলা আমার কথা বলিনি, অর্ডারের কথা বলছি। তুমি যেইভাবে লেখো এইভাবে লেখো, ভলিউম টাইমস কনসেন্ট্রেশন, নাম্বার অফ মোলস কনসেন্ট্রেশন, একই কাহিনী। এটা না মার্ক কাটবে না, চিল অন দ্যাট। এটা পারছো নাকি আগে এটা বলো আমাকে, এটা পেরেছেন? জি ভাইয়া করছি। অ্যান্সার হচ্ছে কি 450 সেন্টিমিটার কিউব সি। ওকে, কিভাবে করলা আমাকে একটু বলো দেখি। এটা হচ্ছে গিয়ে ভাইয়া ফার্স্টে ওই রেশিও মেথডে করছি। 2 মোলস অফ 2 মোলস অফ অ্যানো ইউজ করছে 200 সেন্টিমিটার কিউব অফ নাইট্রোজেন মনোঅক্সাইড। সো 200 ডিভাইডেড আচ্ছা, বাই টু। একটা সেকেন্ড, তুমি বুঝলে কিভাবে কার মূল ইউজ করবো? এখানে তো দুইটা মূল ফিগার আউট করতে পারতাম, এটারও ভলিউম আছে এটারও ভলিউম আছে, তাহলে আমরা কার মূলটা ইউজ করবো ওইটা কিভাবে ফিগার আউট করছো? বিকজ ভাইয়া আমরা আমরা সবসময় লেফট সাইড থেকে স্টার্ট করি না। কি, লেফট সাইড থেকে? কাইন্ড অফ ওইরকম। আমি দোনোটার জন্যই করছি বলতে গেলে, আমি দোনোটা দিয়ে ফাইন্ড করছি, কিন্তু অ্যান্সার শুধু আমি একটা দিয়ে পাইছি। ওকে, ভাইয়া থ্রি অন্যরা, হান্ড্রেড ফিফটি দিয়ে করছিলাম কিন্তু ওটা দিয়ে অ্যান্সার আসেনি। আচ্ছা, অন্যরা কি কেউ কিছু করতে চাও এখানে? ভাইয়া আমিও রেশিও মেথডেই করছি। আচ্ছা, মানে কিন্তু এখানে তো দুইটা ভলিউম আছে, তো আমি তো এইটারও মূল বের করতে পারবো এইটারও, তাহলে আমি কোনটার মূল ইউজ করে ক্যালকুলেশন করব? 2NO, বিকজ অক্সিজেন অলরেডি 100, অক্সিজেন অলরেডি যেহেতু অক্সিজেন একটা মোল আছে, সো এটা সেম থাকবে না। আচ্ছা, ওই আহ, শ্রুতির কি মনে হয়, অ্যান্ড আবির তোমার কি মনে হয় কোন মূল ইউজ করা উচিত? ও আমাকে একটা এক্সপ্লেনেশন দিল, আচ্ছা বুঝলাম, বাট এখানে কোন মূলটা ইউজ করা উচিত তোমাদের? আর কি আদার ওপিনিয়ন থাকে না, তোমাদের ওপিনিয়ন কি? ভাইয়া আমি তো একটু ইউনিটরি মেথডে করছিলাম, যে 2 মোলস অফ এনও রিয়াক্টস উইথ 1 মোল অফ O2 এভাবে দেন করছি, লাইক দুইটারই মোলস বের করছি and তারপর ওইভাবে করছি। অক্সিজেন এক্সেসে ছিল। এই তো, দ্যাট এক্সাক্ট ওয়ার্ড, I will only consider the moles of the limiting reactant, যেহেতু খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে দুইটা ভলিউম আছে। কিন্তু আমি তো এটারও মোল বের করতে পারবো এটারও মোল বের করতে পারবো, বাট আমি কোনটার মোল ইউজ করব ভাই? আমি ইউজ করব ওইটার মোল যেটা আছে হচ্ছে লিমিটিং এ আছে। নাও দিস বেসিকলি ইজ হোয়াট উই আর গোনা ডু অন ওয়েনসডে। আজকে এই পর্যন্তই রাখবো।